অনেকগুলো নাম একসাথে পড়ে গেছে, একটা কমিটি হয়েছে, সেই কমিটি সবাই সেই কমিটিটাকে সর্বসম্মত সিদ্ধান্তে গৃহীত হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি কোনো সাসপেন্ড করা হয়েছে? না না না, এখানে এসব নিয়ে আলোচনাই হয়নি। কমিটিতেই রাখা হলো না? এখানে কাউকে রাখা, একটা নাম পড়া হয়েছে, কিন্তু 30টা নাম অত কে কোথায় আছে অত বুঝতে পারছি। সভাপতিকে অরূপ রায়। অরূপ রায়, তাহলে হচ্ছে এটা ন্যাশনাল ওয়ার্কিং কমিটি। ন্যাশনাল ওয়ার্কিং কমিটির সভাপতি হয়েছেন অরূপ রায়, আরও 30টা নাম হরহর করে পড়ে গেছে, অত মনে নেই। ন্যাশনাল ওয়ার্কিং কমিটি হলো এটা নাকি দেখুন, আমাদের কাউন্সিলরদের পক্ষে জানার কথা নয়, এটা নাকি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের গঠনতন্ত্রে আছে। আচ্ছা, অভিষেক বন্দ্যোপাধ্যায় নেই এটাতে, তাই তো? এই কমিটিতে দেখুন 30টা নামের মতো কে আছেন জানে, অরূপ রায় প্রেসিডেন্ট হয়েছে। অবশ্যই দেখো মমতাহীন এখন তৃণমূল, এবং সেখানে অরূপ রায় মমতার চেয়ারে সভাপতি নির্বাচিত হয়েছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ওপেন সেশনে। আজকে ওপেন সেশনে আমাদের কাউন্সিলর সহ বিভিন্ন ডেকেছিলেন, আমিও সেখানে এসেছিলাম, অনেকেই এসেছিলেন, ফলে এই একটা কমিটি হয়েছে, এছাড়া নতুন কোনো আলোচনা হয়নি। না না না, এসব কিছু আলোচনাই হয়নি। দাদা, যে কমিটি তৈরি করা হলো সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দেওয়া হলো, এবং যারা নতুন করে এলেন তাদেরকে কি অন্য কোনো বার্তা দেওয়া হলো, যে কোনো নতুন নিয়ম বা অন্য কিছু? দেখুন, এখানে সভাপতি আমাদের যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস কমিটিতে মমতা বন্দ্যোপাধ্যায় সভাপতি কোনো কালেই বোধহয় ছিলেন না, শেষ সভাপতিও বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন না, ফলে কি হয়েছে জানি না, কিন্তু অরূপ রায় সভাপতি নির্বাচিত হয়েছেন, এইটুকুই আজকে কমিটির সিদ্ধান্ত হয়েছে। আপনি এত সিনিয়র একজন কাউন্সিলর, তৃণমূলটা করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া ব্যানারে বৈঠক হলো, স্পেশাল সেশন, সেখানে ন্যাশনাল ওয়ার্কিং কমিটি ঘোষিত হয়ে গেল। এই পুরো বিষয়টা কেন, এই পদক্ষেপ আপনারা নিলেন কেন, এগোতে হলো এখানে গিয়ে? হ্যাঁ, মানে কি কারণ? দেখুন, আমরা হচ্ছে যারা ছিলাম তারা হচ্ছে সামান্য একটা কাউন্সিলরের কি গুরুত্ব আর তার কি সম্মান সবাই জানেন। ফলে পুরো ভোট তো আসবেই, ভোট আসবে, কখনো লোকসভা ভোট হবে, কখনো পৌরসভা, বিধানসভা, এসব লেগেই থাকবে, কিন্তু একটা কাউন্সিলরের কোনো সে থাকে না, কোনো কালেই ছিল না, আজকেও নেই। আজকে আমাদের কাছে সবাই ডাকা হয়েছিল, এসছিলাম, একটা নাম ঘরঘরিয়ে পড়িয়েছে, না না, লোগোটোগো নিয়ে কোনো আলোচনা হয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাসপেন্ড নয়, না না, বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে এই কমিটি? না 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 না, এইসব আলোচনাই এখানে হয়নি। যদি কেউ বলে থাকেন তিনি ভুল বলছেন বা বিভ্রান্ত করতে চাইছেন। দেখাচ্ছে এই ছবিটা বিশ্ব মমতাহীন তৃণমূলের আত্মপ্রকাশ, এবং 28 বছরেই মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করা দলটার অবস্থাটা কি হলো ভাবুন একবার। সোজা চলে গেল ঋতব্রতর কাছে। কথা বলবো অরূপ, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রবীর রয়েছে। প্রবীর, মমতাহীন তৃণমূলের আত্মপ্রকাশ দেখলাম আমরা, 20 জনের কমিটি গঠন করা হলো। একদমই দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রাজনৈতিক প্রেক্ষাপট আজকের দিন, অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড়, যে মমতা বন্দ্যোপাধ্যায় 1998 সালে 1 জানুয়ারি যে তৃণমূল কংগ্রেস প্রকাশ্যে এসেছিলেন, তার সর্বা ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল পর্যন্ত তৃণমূল কংগ্রেসের সর্বা ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু আজকে দেখা যাচ্ছে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবির, তারা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ব্যানারে তারা ফলে মিটিংটা শেষের মুখে মানে শুনতে পারিনি, মিটিংয়ে যারা ছিল না তাদের মানে কোনো ভূমিকা নেই, আমি বলতে পারলাম না। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাসপেনশন, এই বিষয়ে কোনো আলোচনা আমি বলতে পারবো না ভাই, আমি মিটিংয়ে থাকলে বলতে পারতাম না, বন্ধ হয়ে গেছে বলে ঢুকতে দেয়নি। আপনি জানতেন মিটিং হবে, সবই জানতেন? না, আমাকে খবর দেওয়া হয়েছিল, কিন্তু আমি যখন এসেছি মিটিং শেষ। এলেন কেন? মানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আমাকে ডাকেনি, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আমাকে ডাকেনি, আমাকে ডাকেইনি কেউ, না না ডাকেনি, আমাকে ডাকেনি, আপনি নিজে ডাকেনি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।